আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হইনি, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, তোর লাশ একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানে কি? আরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে। আহারে, যৌবনের 32টা বছর পার করেছি। আহারে, প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। আয় কি করলাম? আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম। এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও। মালিকরে টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে,